বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি নোয়াখালী ইউনিয়ন, 6 নং নোয়াখালী ইউনিয়ন, নোয়াখালী মুজা। গ্রামের নাম হচ্ছে নোয়াখালী মুজা। নোয়াখালী মসজিদ সদরের ভিতরে এখানে 45% একটা বাড়ির সন্ধান নিয়ে আসছি। দেখতেছেন এই বাড়ির পার্শ্ববর্তী জায়গার মালিক অলরেডি আমাদের সাথে আছে। এইখানে যে নারকেল গাছ দেখতেছেন, এই নারকেল গাছ এবং কি নারকেল গাছের পরে ওনাদের পুকুর আছে। যে এখানে পুকুর আছে পিছন অংশে। চারপাশে দেখতেছেন সারিয়ে সারিয়ে নারকেল গাছপালা লাগানো। তো খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর একটি বাড়ি। যারা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম শুনছেন, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আধা কিলোর মতন, প্রযুক্তি থেকে আধা কিলো পরে এই দেখতেছেন গাছে নারকেল ধরে আছে, ঢাপ ধরে আছে বর্তমানে। তো চারপাশে গাছপালা লাগানো, ওনার সীমানাটা দেখতেছেন আলাদা করা। চারপাশে এদিকে কিন্তু বসতি, আর মেন একদম ফাঁকা রোডের সাথে কিন্তু এটা যে ফাঁকা রাস্তা, প্রযুক্তি রোড থেকে যে শাখা রাস্তাটা ঢুকছে, শাখা রাস্তার পাশে প্রযুক্তির আশপাশে জায়গাগুলো। তো যারা ইনশাল্লাহ নিতে চান, এই যে মুখটা কিন্তু বেশ চড়া একটি মুখ। এই যে দেখতেছেন মুখের যে গাছপালাগুলো লাগানো সবগুলা কিন্তু এই জায়গার ভিতরে আর কি। তো আপনার যারা একটু শহরমুখী জায়গা খুঁজেন, এগুলো আমাদের সোনাপুর 0 পয়েন্ট থেকে এই 3 কিলো 3.5 কিলো মতো দূরত্ব। এই যে এখানে আসলে দেখেন, এটা হলো যে ওনাদের বাড়ির, এ হলো যে পরিবেশ। চলুন আমরা একটু ভিতরে যাবো। এটা হলো যে বাড়ির ভিতরে পরিবেশ। এখানে আসলে এখানে একটা ঘর আছে ওনাদের। এই যে সাইড ওয়াল একটা ঘর আছে, এই যে সাইড ওয়াল একটা ঘর আছে ওনাদের। এই ঘরটা সহ দিয়ে দিবে। আর এই যে দেখতেছেন এই জায়গাগুলা গাছপালা দিয়ে লাগানো। তো সামনে নারকেল গাছ লাগানো আছে এবং কি এটা হলে যাই ভিতরে হলে যায় উঠান। এ হলে যাই ঘরের বাড়ির ভিতরে উঠান ঘর। ওইটা তো আপনাকে কেন? আচ্ছা আচ্ছা, এখানে 2-3টা ঘর আছে। এই যে একটা টিনের ঘর, আর এখানে আছে একটা এল সিস্টেমের একটা ঘর আছে। এটা বাড়ির ভিতরে এল সিস্টেমের ঘর, সাথে একটা পেয়ারা গাছ দেখতেছেন, গাছের মধ্যে পেয়ারা আছে। এটা ঘরটা এল সিস্টেম, পুরানা ঘর আর কি, অনেক আগের ঘর, পুরান ঘর। এটা হলো যে বাড়ির উঠান, আর এটা হলো যে পাকঘর। টিনের ঘরটা যেটা দেখতেছেন এটা হলো যে পাকঘর। তো গাছে নারকেল লাগানো, নারকেল আছে, ডাব আছে গাছে। আর পিছন অংশে, বাড়ির পিছন অংশ হচ্ছে পুকুর। যে ওনাদের বাড়ির পিছন অংশ হলো যে পুকুর, যেটা হলো যে পুকুরের ঘাট। এই যে পুকুর, পুকুরের ঘাট এসে যায় বাড়ির সামনে, পিছনে, মানে পুকুর হলে যায় বাড়ির পিছনে। তো ইনশাল্লাহ শহরমুখী বাড়ি অথবা শহরমুখী জায়গা যারা খুঁজেন, আর এইখান দিয়ে ওনাদের একটা গরু ঘর আছে। এই যে এখানে গরু লালন পালন করে, এটা একটা গরু ঘর, বর্তমানে গরু লালন পালন করে ওনারা। তো ইনশাল্লাহ যদি আপনারা কেউ কিনতে চান, এটারা 2 ভাগ করিও চাইলে দেওয়া যাবে। একজনের 25 শতক, আর একজনের 20 শতক। জায়গার পরিমাণ হচ্ছে 45 শতক, চাইলে 2 ভাগে ভাগ করে নেওয়া যাবে। সামনে আসতে দেখতেছেন এই যে খুব সুন্দর একটি বাড়ি পার্শ্ববর্তী, এবং কি ওই যে সামনে গেলে দেখেন এখানে একটা দোকানপাট দেখতেছেন। এই যে এটা ঘাড়ি দাঁড়ায় আছে পিকআপ, এটা কিন্তু দোকানপাট। আর আশপাশের এরিয়াও কিন্তু সুন্দর, মানে এই যে দেখতেছেন খুব সুন্দর করে যে গাছপালা লাগানো ওনাদের আশপাশে। তো এগুলো হলো যে যারা আপনার একটু বাস স্ট্যান্ড, ট্রেন স্ট্যান্ড, এগুলোর পার্শ্ববর্তী বা আশপাশে যারা জায়গা খোঁজেন আর কি, ধরেন না 2.5 কিলো 3 কিলো 3.5 কিলোর ভিতরে যারা আসি ঘর বাড়ি করতে চান, বাড়িঘর করতে চান, এগুলো এমন একটি জায়গা। ধরেন আপনার এখানে আসলে বাড়িঘর করলে আপনার ধরেন না সেভাবে করে দিলে ইনশাল্লাহ ভাড়াও দিতে পারবেন। এই হলো যে দেখতেছেন এই ঘরের অবস্থান, এই হলো যে ঘর। আর অপর পাশে দিয়ে দেখেন এখানে আরেকটি রোড আছে, সোলিং রোড। এটা সোলিং রোড, এই পাশে দিয়ে আরেকটি রাস্তা ঢুকছে। আর এটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু একদম ভাজানো। যদি আধা কিলো হবে না, আধা কিলো ধরে রাখেন। ওই যে দেখতেছেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা অলরেডি দেখা যায় একদম পার্শ্ববর্তী। তো এই রাস্তাগুলা, আচ্ছা এটা কি সরকারি কেন? আচ্ছা, তো ইনশাল্লাহ যদি এভাবেই যদি আপনারা কেউ এসে দেখতে চান, ইনশাল্লাহ দেখতে পারেন। আর
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখান থেকে দেখা যায়। যদি এই যে দেখতেছেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই যে একদম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানে আপনার পশ্চিম পাশে কিন্তু জায়গাটা অবস্থিত, বাড়ি রেডিমেড বাড়ি। এখান থেকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা দেখা যায়। আধা কিলোর মতন আপনার দূরত্ব হবে। তো ইনশাল্লাহ যারা কিনতে চান 2 রাস্তার মুখে, আর এখানে দেখতেছেন এই যে পুকুর কিন্তু অলরেডি দেখা যায়। পুকুর আপ টু ডেট করে না, মেন ঘরে ঢুকেছে আবার ওই মোলার লাইন দিচ্ছে খালে ওই লাইন 12 ইঞ্চি ফেপ দিছে। দেখছি। যাক ইনশাল্লাহ যারা আপনারা আসে দেখতে চান, যারা আসে দেখতে চান যোগাযোগ করতে চান, আপনারা যোগাযোগ করবেন। আর এগুলা কিন্তু কাগজপত্র জমি সবকা বলা হবে। সিএস থেকে শুরু করে সিএস আছে, আরএস, বিএস, দলিল, ভাই দলিল, খাজনা খারিজ, খতিয়ান, আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নম্বরগুলো অ্যাকুরেট করে ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন। আর এই রাস্তাটা চলে গেছে আপনার সোনাপুর দিকে। আমাদের সোনাপুর থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা ঢুকছে, সোনাপুর 0 থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা ঢুকছে, এই রাস্তা দিয়ে আসলে আপনারা আসতে পারবেন। অথবা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সোনাপুর থেকে দক্ষিণ দিকে যে রাস্তাটা ঢুকছে, আপনারা চাইলে ওই রাস্তা দিয়ে আসতে পারবেন। তো যারা নেবেন যোগাযোগ করবেন। প্রতি শতাংশ জায়গার মূল্য 1,80,000 টাকা। টাকা আছে 45%। 1 শতাংশ জায়গার মূল্য 1,80,000 টাকা করে বিক্রি করবে। বাড়িঘর সহ যেভাবে আছে সেভাবে গাছপালা সহ বিক্রি করে দেবে। রেডিমেড জায়গা। যদি আপনারা কেউ নিতে চান যোগাযোগ করবেন। দেশ এবং বিদেশ থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর প্রতি শতাংশ জায়গার মূল্য 1,80,000 টাকা। 1,80,000 টাকা হলে আপনারা এই জায়গাটা কিনতে পারবেন। আর নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপনগুলো দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ যদি কেউ আপনারা এসে সরজমিনে দেখতে চান তাহলে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নামবেন, অথবা প্রযুক্তি বাংলা বাজার নামবেন। প্রযুক্তি বাংলা বাজার নামতে পারেন, অথবা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে নামতে পারেন, ওইখানে নামিয়ে আসতে পারেন। অথবা সোনাপুর 0 থেকে কালীতলা বাজারের দিকে যে রাস্তাটা ঢুকছে ওই রাস্তা দিয়ে ঢুকে আপনারা ইনশাল্লাহ আসতে পারেন। তো ইনশাল্লাহ যারা প্রযুক্তির পিছনে জায়গা কিনতে চান তারা ইনশাল্লাহ দেখতে পারেন। আর এই ঘরটা আছে বর্তমানে সাইডওয়াল একটি ঘর, এই ঘরটা সহ যদি বিক্রি করে দিবে, ঘরটা সহ আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন। যেভাবে আছে এইভাবে প্রতি শতাংশ জায়গার মূল্য ঘরটা সহ 1,80,000 টাকা করে প্রতি শতক, মানে জায়গার মূল্য আর কি, ডিসিমাল 1,80,000 টাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।